আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো এটা চুই ঝাল আমরা কম বেশি অনেকেই খাই। এটা কিন্তু খুলনা অঞ্চলের জনপ্রিয় খাবার, কিন্তু সব অঞ্চলেই এখন কম বেশি খাওয়া শিখে গেছে। তো এই চুই ঝালটা আসলে গরু কিংবা মুরগি যে কোনো রেসিপিতে দিলে কিন্তু তার টেস্টটা অন্যরকম হয়। তো এই তো আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটা একটু লাল করে নিয়ে এখন এই পর্যায়ে আমি সব গরম মশলাগুলো হালকা একটু ভেজে নেব। সেজন্য গরম মশলাগুলো এই পেঁয়াজ বেরেস্তার সঙ্গে দিয়ে এখন পানি দিলাম, দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর আমি আগে থেকে একটা টমেটো লাল আর কিছু পেঁয়াজ দিয়ে ভালোভাবে আমি কিন্তু এটা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডার জারে, সেটাও আমি এখন দিয়ে দিলাম। তো এই মশলাটা বেশ কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব আর ধাপে ধাপে সব মশলার উপকরণগুলো দেব। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর হ্যাঁ, আমি আদা রসুন পেস্ট একসঙ্গে রাখি। এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচের উপরে, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচের মতো, স্বাদ অনুযায়ী লবণটা। তো দেওয়ার পরে এখন আমি ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, তারপরে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আর হ্যাঁ, যে কোনো চিকেন কিংবা বিফে যদি গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো ভিউয়ার্স দেখে তো বুঝতে পারছেন ঝোলের কালারটা দেখে, আর উপর দিয়ে খুব সুন্দর একটা তেল উঠে গেছে। তো কতটা সুন্দর হয়ে গেছে মশলাটা কষানো। এই পর্যায়ে কিন্তু আমি যে চিকেন, এখানে কিন্তু আমার 1.5টা চিকেন আছে, দেশি মুরগি মাঝারি সাইজের। তো এই চিকেনগুলো আগে থেকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর সেই চিকেনগুলো মশলা কষানোর পরে দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমি বেশি সময় ধরেই চিকেনটা কষিয়ে আজকে রান্না করব, একটু ভুনা করে চুই ঝাল দিয়ে। তো এটা আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব, কম করে হলো 2-3 মিনিটের মতো। আর যে কোনো রান্নায় যদি ভালোভাবে পারফেক্টভাবে কষানো যায় এর স্বাদ আরও দ্বিগুণ হয়। তো এই পর্যায়ে আমি কিন্তু চুই ঝালগুলো দিয়ে দিচ্ছি। তো কে কীভাবে কাটে আমি জানি না, এটা বাজার থেকে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো আমি এভাবেই কিন্তু কেটে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিচ্ছি। এই চুই ঝালটা যে কোনো বিফের সঙ্গে দেওয়া যায় তাহলে ওর টেস্ট একটা আলাদা আসে, আর এটা ছাড়া রান্না করলে একটা টেস্ট, আর এটা দিয়ে রান্না করলে আর একটা টেস্ট। আমি খেয়েছি তাই বলতেছি। তো ভিউয়ার যারা এখনও মুরগি কিংবা বিফ দিয়ে এখনও চুই ঝাল এভাবে রান্না করেননি, একবার হলেও রান্না করবেন এবং কেমন হলো তা মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো আবারও আমি চুই ঝালগুলো দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি কিন্তু 4টা রসুন দিচ্ছি। ঘরে দেশি রসুন ছিল না, ইন্ডিয়ান রসুন ছিল, তাই ইন্ডিয়ান রসুনগুলোই দিয়ে দিলাম। এজন্য আগে থেকে দিয়ে দিলাম যাতে করে সিদ্ধ হয়। তো পরে দিলে কিন্তু সিদ্ধ হতে চায় না, রসুনগুলো বড় আকারে, তাই আমি কষানোর সময়ে রসুনটাও দিয়ে দিলাম। তো দিয়ে আবারও আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এটা কিন্তু বেশি ভাগেই আমি এটা কষিয়ে কষিয়ে রান্না করব। এই পর্যায়ে আমি পানি দিলাম। তো আমার যখন কষানো হয়ে গেছে, কড়াইয়ের 2 পাশে সাইড দেখে বোঝা যাচ্ছে কতটা আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দেব, যাতে চিকেনটা সিদ্ধ হয় এবং চুই ঝালটাও সিদ্ধ হয় এবং রসুনটাও সিদ্ধ হয়। সেই পরিমাণে পানি দেব এবং ঝোলও হবে, আর কিন্তু আমি দেব না পানি। এই একবারেই আমি একটু পরিমাণে বেশি দিচ্ছি পানি। আর আগেই তো বললাম যে চিকেনটা কিন্তু বেশি বড় না, দেশি হলেও বেশি বড় না। এই তো আমি ঢেকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো এই পর্যায়ে কিন্তু বলক দেওয়া শুরু হয়েছে। তো আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার জন্য চলে আসছি। তো এই তো আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটির সঙ্গে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। তো এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন কেমন হলো, তখন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবারও মাঝখানে আমি ঢাকনি খুলে নেড়ে ছেড়ে দিয়েছি, আবারও আসছি কিছুক্ষণ পর।
এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়ো 1.5 চা চামচ উপর দিয়ে দিলাম। এখন শুধু নামিয়ে নিয়ে পরিবেশনের পালা। তো এটা গরম ভাত কিংবা সাদা পোলার সঙ্গে জাস্ট জমে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।